হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রত্যেক দিনের মর্নিং কিচেন ক্লিনিং রুটিন। তো সকাল সকাল আমার রান্নাঘরের অবস্থাটা প্রায় একই রকম থাকে প্রত্যেক দিন, কারণ সকালে টিফিন, দুপুরে রান্না আমি চেষ্টা করি সকালের মধ্যেই কমপ্লিট করে নিতে। সকালে মেয়েকে স্কুলে রেডি করা থাকে, তারকে স্কুলে পাঠানো থাকে, সেই জন্য কিচেনটা আলাদাভাবে সময় বের করে পরিষ্কার করা হয় না। সবার প্রথমে রান্নায় যে জিনিসগুলো ব্যবহার করেছি রান্না করার জন্য, সেগুলো ভালো রকমভাবে মুছে জায়গায় গুছিয়ে রেখে দেবো। আর দুপুরে যে রান্নাগুলো করেছি সেগুলো প্রত্যেকটা আলাদা জায়গায় এরকমভাবে কাঁচের যে বোলগুলো আছে সেই রকম জায়গায় তুলে রেখে দেবো। যদি কোনো খাবার যদি ফ্রিজে রাখার থাকে সেটাও বেশ গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। রান্নাঘরের সকালটা প্রায় একই রকম থাকে প্রত্যেক দিন। পুরো কিচেনটা আমার পরিষ্কার করতে 25 থেকে 30 মিনিটের মতোই সময় লাগে। আর সবার প্রথমে সকালবেলায় যে বাসনগুলো আমরা ব্রেকফাস্ট করি, তারপর রান্নার সময় যে বাসনগুলো ব্যবহার করা হয়, তার মধ্যে কিছু না কিছু খাবারের টুকরো বা দানা রয়ে যায়, তো সেইগুলো এরকম একটা প্লাস্টিকের কন্টেনার রেখে দিয়েছি। সেই খাবারগুলো একটা জায়গায় জড়ো করে রাখি, তাতে বাসনগুলো পরিষ্কার করতে বেশ সুবিধাই হয়। আর স্পঞ্জের মধ্যেও কোনো খাবারের টুকরো রয়ে যায় না, এতে স্পঞ্জটা বেশ অপরিষ্কার দেখতে লাগে। প্রত্যেক দিনের সকালে অন্যান্য কাজের মধ্যে এই যে সকালের বাসন মাজা, এটা হচ্ছে সবথেকে একটা বড় কাজ প্রত্যেক দিনের রুটিনের মধ্যে। কারণ সকালে টিফিন, দুপুরে রান্না সব কিছু এই সময়ের মধ্যেই হয়। আর এই পরিষ্কারের কাজটা কমপ্লিট হয়ে গেলে মনে হয় 100% না হয়, কিন্তু 90% সকালের একটা বড় কাজ কমপ্লিট করে নেওয়া। অন্যান্য বাসনের তুলনায় কাঁচের বাসনগুলো যেহেতু একটুখানি সাবধানেই ধুতে হয়, কারণ একটা ভেঙে যাওয়ার একটা ভয় থাকে, সেই জন্য সবার প্রথমে কাঁচের বাসনগুলো বেশ ভালো রকমভাবে ধুয়ে ড্রেন হওয়ার জন্য রেখে দেবো। এরপর স্টিলের যে বাসনগুলো আছে সেইগুলো বেশ ভালো রকমভাবে ধুয়ে আলাদা জায়গায় গুছিয়ে রেখে নেবো। এরপরে যে জায়গাটা পরিষ্কার করার থাকে সেটা হচ্ছে গ্যাস স্টোভ, আর তার সাথে গ্যাস স্টোভের আশেপাশের জায়গাটা। প্রত্যেক দিনের রান্নার সময় তেলের দাগ বা হলুদের দাগ কিছু না কিছু গ্যাসের আশেপাশের জায়গা লেগেই যায়। আর সেটা যদি প্রত্যেক দিনের পরিষ্কারটা প্রত্যেক দিন না হয়, সেটা দেখতেও বেশ খারাপ লাগে। সেই জন্য এরকম একটা মাইক্রোফাইবার কাপড় বেশ ভালো রকমভাবে 2বার থেকে 3বার জলে ধুয়ে নিয়ে ভালো রকমভাবে পরিষ্কার করে নিই। আর তার সাথে এরকম একটা লিকুইড ক্লিনার ব্যবহার করি। এটা দিয়ে আমি গ্যাস স্টোভটা বেশ ভালো রকমভাবে পরিষ্কার করি, এতে গ্যাস স্টোভটা খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যায়। এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করি আমি গ্যাস স্টোভ। এটা দিয়ে পরিষ্কার করলে বেশ একটা সুন্দর শাইন এসে যায় এই গ্যাস স্টোভে, আর তার সাথে পরিষ্কারটা বেশ ভালো রকমভাবে হয়ে যায়। গ্যাস স্টোভের সাথে সাথে গ্যাসের যে স্ট্যান্ডগুলো আছে সেইগুলো মাইক্রোফাইবার কাপড় দিয়ে বেশ ভালো রকমভাবে পরিষ্কার করে নিই। সকালে প্রত্যেক দিনের রান্নার পরে রান্নাঘর পরিষ্কার করতে সময় লাগে 25 থেকে 30 মিনিটের মতো। আর রুটিনটা যেহেতু প্রত্যেক দিনে আমি ফলো করি, সেই জন্য এই কাজটা ভীষণভাবে আমি অভ্যস্তও হয়ে গেছি। আমাদের ইন্ডিয়ান রান্নাতে বিশেষ করে তেল, যে কোনো ধরনের মশলার ব্যবহারটা কিন্তু একটু বেশিই হয়। আর সেই দাগ যদি একবার লেগে থাকে, জায়গাটা ভীষণ অপরিষ্কার দেখতে লাগে। সেই জন্য দুবেলা রান্নার পর কাউন্টারটপ আর গ্যাসের আশেপাশটা বেশ ভালো রকমভাবে পরিষ্কার করে নিই। প্রত্যেক দিনের বাড়ির ময়লা এখানে ডাস্টবিনে সকালবেলা ফেলার নিয়ম নেই। সকালবেলা ফেলতে গেলে কিন্তু ফাইন হয়ে যাওয়ার একটা ভয় থাকে। সেই জন্য আমরা প্রত্যেক দিনের ময়লা এরকম একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে রেখে দিয়ে মুখটাকে বেশ ভালো রকমভাবে টাইট করে বেঁধে রেখে দিই। একদম রাত্রিবেলা যে কটা ময়লা বা প্লাস্টিক ব্যাগ জমা হয়, তখন আমরা গিয়ে ডাস্টবিনে রাত্রিবেলায় ফেলে আসি। এরপরে পরিষ্কার করি সিঙ্ক এরিয়া আর সিঙ্কটা। দুবেলা রান্না করার পর সিঙ্কটা চেষ্টা করি বেশ ভালো রকমভাবে ধুয়ে পরিষ্কার করে রাখতে। প্রত্যেক দিনের বাসন যেহেতু সিঙ্কেই ধোয়া হয়, সেই জন্য আমি দুবেলায় চেষ্টা করি সিঙ্কটা বেশ ভালো রকমভাবে পরিষ্কার করে রাখতে। কারণ সিঙ্ক যদি অপরিষ্কার থাকে এর থেকে ছোটো ছোটো পোকামাকড় বা আরশোলা হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। সেই জন্য প্রত্যেক দিনে রান্না করার পর কাউন্টারটা পরিষ্কার করার পর সিঙ্ক এরিয়াটা আর তার সাথে সিঙ্কটাও বেশ ভালো রকমভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই।
সব শেষে মাইক্রোফাইবার যে কাপড়টা সেটাও না 2 থেকে 3 বার বেশ ভালো রকমভাবে ধুয়ে নিই। বাসন পরিষ্কার করার জন্য যে তারের জালি স্পঞ্জ ব্যবহার করি আর সিঙ্কটা পরিষ্কার করার জন্য যে ব্রাশটা ব্যবহার করি, প্রত্যেকটা জিনিস বেশ ভালো রকমভাবে ধুয়ে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিই। সকালবেলায় শুধু রান্নাঘরটা না বেশ ভালো রকমভাবে পরিষ্কার করে নিই। সকালবেলা আর পোঁছার কাজটা রাখি না, যেহেতু বাচ্চার ঘর, বাচ্চা খাওয়া দাওয়া করলে খাবারের টুকরো এদিক ওদিক পড়েই যায়, সেই জন্য সকালবেলাটাই শুধু রান্নাঘরটা পরিষ্কার করে নিই। একবারে রাত্রিবেলা বা সন্ধেবেলা খাওয়া দাওয়ার পরে আমি রান্নাঘরটা বেশ ভালো রকমভাবে মুছে পরিষ্কার করে নিই। রান্নাঘর বেশ ভালো রকমভাবে পরিষ্কার হয়ে যাওয়ার পর এই যে অ্যারোমা ডিফিউজারটা, এটা আমি দুবেলাই না কিছুক্ষণের জন্য একটু অন করে দিই রান্নাঘরে। রান্নাঘরটা না একটা ফ্রেশ ফিলও হয় আর বেশ ভালোও লাগে। আশা করি আমার এই মর্নিং কিচেন ক্লিন রুটিনটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।